মন্দিরে আগুন দিয়েছে, যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। কিন্তু যারা দুইজন শ্রমিককে অবৈধভাবে হত্যা করছে বাংলাদেশের জমিনে, তাদের বিচার করতে হবে, তাদের বিচার চাই, বিচার করতে হবে, বিচার চাই, বিচার করতে হবে। দুইজন মানুষকে হত্যা করবে, মন্দিরে যারা আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই। আর যারা দুইজন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলার জমিনে, হত্যাকারীদের বিচার হতে হবে, বিচার চাই। যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওই খুনিদেরকে বিচার করবই করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন কি ও কেন, এ সম্পর্কে আমাদের সভাপতি সাহেব এইমাত্র কিছুটা হলো আলোকপাত করেছেন। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়, কি করতে চায়? ইসলামী আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করতে চায়, ইসলাম হুকুমাত প্রতিষ্ঠিত করতে চায়। ইসলাম হুকুমাত প্রতিষ্ঠিত কিভাবে করবে, কেন করবে, কাদের দ্বারা করবে, ফায়দাটা কি, লাভ কি, ব্যাপক আলোচনা করার তো সময় নেই। ইসলাম হুকুমাত কায়েম করলে ফায়দাটা কি হবে? সমস্ত মানুষ শান্তি পাবে, সম অধিকার ভোগ করবে, সবাই সবার দুঃখে দুঃখী হবে, সবাই সবাই সুখে সুখী হবে। ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে? ভাই আপনারা ডিস্টার্ব করেন না, কথা শোনার সুযোগ করে দেন, বসেন। ইসলাম হুকুমাত, এই যে শুনে ইসলাম হুকুমাতের ফায়দাটা কি, লাভটা কি? ইসলাম হুকুমত হলে শুধু কেউ একা কাঁদবে না, যদি কাঁদে সবাই মিলে ঝিলে কাঁদবে। ইসলাম হুকুমত হলে কি হবে? শুধু একাই ক্ষুধার্ত থাকবে না, যদি ক্ষুধার্ত থাকে সবাই মিলে ঝিলে ভাগে ক্ষুধার্ত থাকবে। যদি খায় একই সাথে খাবে, যদি থাকে একই সাথে থাকবে। বুঝাতে পারিনি? কেউ খাবে তো কেউ খাবে না, এটা ইসলাম হুকুমত না। কেউ ঘুমাবে তো কেউ ঘুমাবে না, এটা ইসলাম হুকুমত না। কেউ আয়েশ করবে, আরাম করবে, আর কেউ কষ্ট করবে, এর নাম ইসলাম হুকুমত না। কেউ তো হাজারো অন্যায়ের পরে জামিন পেয়ে যাবে, আর কেউ অন্যায় না করলেও জেলে ঢুকে তোকে মরবে, এর নাম ইসলাম হুকুমত না। আসলে সবচেয়ে বড় সমস্যা, ইসলাম হুকুমত জানিই না কি জিনিস, বুঝিই না। ওলামায়ে কেরাম জানেন ইসলাম হুকুমত কি জিনিস। ইসলামী হুকুমাত হলো সাম্যতা, মানবিক মর্যাদা প্রদান করা, সবার অধিকারকে ফিরিয়ে দেয়া। বাচ্চার অধিকার কি? বাচ্চার অধিকারকে বাচ্চাকে ফিরিয়ে দেওয়া। একজন যুবকের অধিকার কি? তার কাজটা কি? যুবকের কাজটা কি? তার অধিকারকে তার কাছে ফিরিয়ে দেয়া। একজন বয়বৃদ্ধ মানুষ কাজ করতে পারে না, ক্ষুধার্ত, তার অধিকার কি? রাষ্ট্র তার অধিকারকে বাস্তবায়ন করা। একজন বিধবা, তার অধিকারটা কি? রাষ্ট্র তার পাশে দাঁড়ানো। একজন মাজলুম, তাকে রাষ্ট্র সাহায্যে সহযোগিতা করা। একজন ছাত্রের অধিকার কি? রাষ্ট্র ছাত্রের অধিকারকে প্রতিষ্ঠিত করা। বুঝাতে পারি নাই? মানে প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করার নাম ইসলাম হুকুমত। কি চায়, কি প্রয়োজন, কার কি দরকার, রাষ্ট্র সেটা দিবে। উদাহরণস্বরূপ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি ঘুরতেছেন, দেখতেছেন এলাকার বাসীর অবস্থাটা কি। ঘুরতে ঘুরতে দেখেন এক মরুর মধ্যে বাতি জ্বলতেছে, আলো জ্বলতে। কে ঢুকছে রাত্রে? কোন বেদুইন। গিয়ে দেখে এক মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিচ্ছে, কিন্তু পাতিলের মধ্যে কিছু নেই, আর বাচ্চাগুলি কাঁদতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, কে তুমি? কোত্থেকে আসছো? অমুক জায়গার থেকে। কেন এসছো? কি করতেছো? বলতেছে, আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত, তাদের জন্য। কই খানা তো নেই, এ তো শুধু পানি, এ তো খানা না। বলে, খানা পাবো কোথায়? আমি সান্ত্বনা দেওয়ার জন্য পানি জাল দিচ্ছি, যেন বাচ্চাগুলি মনে করে তাদের জন্য পাক হচ্ছে, তারা সান্ত্বনা পাবে, ক্ষুধার্ত অবস্থায় চিল্লাতে চিল্লাতে ঘুমিয়ে যাবে। এর জন্য আমি কাজ করতেছি। আল্লাহ পাক ওমারকে মাফ করুক,
সে আমাদের খবর নেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, তিনি খবর পাবেন কিভাবে যদি খবর না দেয়া হয়? বলে, যদি খবর নাই নেন তাহলে তাকে খলিফা হওয়ার জন্য বলছে কে? কেন সে খলিফা হয়েছে? তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন যে আমি জানবো কিভাবে? বলে, সে আপনি যদি নাই জানে, ওমর যদি নাই জানে তাকে খলিফা হতে বলছে কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কথা বাড়ালেন না, তিনি সরাসরি বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালের দরজা খুললেন, বস্তার মধ্যে আটা, চবড়ি, খাজুর, বিভিন্ন জিনিস নিলেন, অর্থ নিলেন, বিশাল গাঠি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন তার খাদেমকে, আমার কাঁধের মধ্যে তুলে দাও। বলে, কি সম্ভব এটা? আমার কাঁধে দেন? বলে, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবে না আমি বহন করবো? কাজে আমাকে বোঝা বহন করতে দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বোঝা বহন করলেন, কাঁধে নিয়ে সেখানে গেলেন। রাবি বলেন, যেহেতু আগে ফুটন্ত পানি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চবড়ি দিলেন, সেখানে খাজুর দিলেন, অন্য কিছু দিলেন, আটা দিলেন। কিছুক্ষণের মধ্যে সারিদ পাক করার জন্য চেষ্টা হয়ে সারিদ হয়ে গেছে। রাবি বলতেছেন, আমি দেখতেছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাক করার জন্য আগুনের মধ্যে ফুঁক দিচ্ছেন, তার দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছে, এরকম আগুনের কাছে গিয়ে ফুকাইতেছে। কিছুক্ষণের মধ্যে সারিদ তৈরি হয়ে গেছে। সন্ধ্যার মতো সবাইকে নিজেই বন্টন করলেন। যেই বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছিল, অনেক মজাদার খাদ্য সামনে পরিবেশিত হচ্ছে, বাচ্চাগুলি ক্ষুধার্ত, বাচ্চাগুলি এখন সবাই খুশি আনন্দিত খেলতেছে। এখন ওই মহিলা বলতেছে, যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা, ওমর খলিফা না হয়ে যদি তুমি খলিফা হইতা তাহলে কতই না সুন্দর হতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ সেখানে গেলে হয়তো তুমি তাকে দেখতেও পারো। পরিচয় দিলেন না, অনেকগুলো অর্থও দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়াবার পরে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে দাঁড়ালেন, তাদের দিকে তাকিয়ে আছেন। এবার খাদেম বলতেছে, কি দেখতেছেন, দাঁড়াচ্ছেন কেন, কি কি করতেছেন, অপেক্ষা করেন কেন? বলে, যে বাচ্চাগুলি এতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছিল তাদের চেহারার হাসি আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি সেটা দেখতেছি। এর নাম ইসলামী হুকুমত। যাদের চোখে পানি ছিল, যাদের চোখে কান্না ছিল, যাদের মুখে হাসি ছিল না, ইসলাম হুকুমত তাদের চোখের পানিকে মুছে দিবে। যাদের চেহারার মধ্যে দুঃখের ছাপ ছিল, ইসলাম হুকুমত তাদের চেহারার মধ্যে শান্তির ছাপ আলপনা করবে। যাদের কষ্ট ছিল তাদের কষ্ট দূর করবে। যারা সারা রাত্র খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে আর বৃষ্টির মধ্যে ভিজতে ছিল, ইসলাম হুকুমত তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করবে। যাদের শরীরের মধ্যে বস্ত্র ছিল না, ইসলাম হুকুমত তাদেরকে সুন্দর বস্ত্র পরিধান করার ব্যবস্থা করবে। যারা পড়াশোনা করতে পারতো না, ইসলাম হুকুমত রাষ্ট্র তাদেরকে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ইসলামী হুকুমতের দায়িত্ব কার দায়িত্ব নয়। তুমি ঘরে ঘুমাও গিয়ে, রাষ্ট্র আছে সে দেখবে তোমাকে কিভাবে চিকিৎসা করাতে হয়। রাষ্ট্রের দায়িত্ব সুন্দর হসপিটালগুলিকে আঞ্জাম দেয়া, যার বস্ত্রহীন তাকে বস্ত্রের ব্যবস্থা করা, যে খাদ্যহীন তাকে খাদ্যের ব্যবস্থা করা, সুষম বন্টন করা, এটাই ইসলাম হুকুমতের কাজ। আর আজকে আমরা কি করছি, কি দেখতেছি? আমরা দেখছি যে পাওয়ারে ছিল, ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক। এই যে বেনজির সাহেব আইজি ছিল, বেনজির সাহেব র্যাবের প্রধান ছিলেন, যার মাধ্যমে শেখ হাসিনা যার নলের ভিত্তিতে ক্ষমতা এসছে। আজকে কি দেখতেছি, হাজার হাজার কোটি টাকার মালিক একজন আইজি, এত কোটি টাকার হাজার হাজার কোটি টাকার মালিক। ভূমিমন্ত্রীর অবস্থা কি দেখলাম, বিশাল ব্যবসা করছে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে। ওয়াসার যে চেয়ারম্যান কি দেখতেছি, হাজার হাজার কোটি টাকার মালিক। র্যাব ব্যাস পয়সার জন্য 7 জনকে হত্যা করে। র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যারা মানুষকে বাঁচাবে,
তারাই পয়সার বিনিময়ে মানুষকে হত্যা করে। আজকে দুদক দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির মামলা দায়ের হয়। আপনি কোথায় যাবেন? যারা মাদক নিয়ন্ত্রণ করে তারাই মাদকের বড় ব্যবসা করে। বিষয়, যারা মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরে কাজ করে তারাই সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী। কোথায় যাবেন? কি করতেছেন? আপনি যান অফিসে, শান্তি নেই। এমন কোন অফিস নাই যে অফিসের ইটগুলি ফাঁক হয়ে গেছে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, শুধু দাও আর দাও। উন্নয়ন করছেন? আপনি পাসপোর্ট নিয়ে বিদেশে যান, দেখবেন আপনি কি উন্নয়ন করেছেন। যখনই দেখবে বাংলাদেশের পাসপোর্ট, মনে হয় যেন চোর শেষর এখানে চলে আসছে। আপনাদের দেশের মানুষ বিদেশে বেশি থাকে। আপনাদের এলাকার মানুষ লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এই অঞ্চলের মানুষ বিদেশ বেশি থাকে। তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের পাসপোর্ট দেখলে বিদেশে মানুষ তোমাকে কি মূল্যায়ন করে? অন্য দেশের ভিক্ষুককে যে মূল্যায়ন করে, বাংলাদেশের 1000 কোটি টাকার মালিককেও সেই মূল্যায়ন করে না। এই তোমাদের উন্নয়ন। কেন আমাদের পাসপোর্টের অবস্থা এরকম হবে? কেন? এদেশে কোনো মানুষ নাই তো। আপনি দেখেছেন ফরিদপুরে 2 জন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে, নির্যাতন করে হত্যা করা হয়েছে। কেউ বলার মতো মানুষ নেই, দেখার মতো নেই, জিজ্ঞাসা করার মতো কেউ নেই। মন্দিরে আগুন দিয়েছে, যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। কিন্তু যারা 2 জন শ্রমিককে অবৈধভাবে হত্যা করছে বাংলাদেশের জমিনে, তাদের বিচার করতে হবে। বিচার চাই, বিচার করতে হবে, বিচার চাই, বিচার করতে হবে। 2 জন মানুষকে হত্যা করবে, মন্দিরে যারা আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই। আর যারা 2 জন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলার জমিনে, হত্যাকারীদের বিচার হতে হবে, বিচার চাই। যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওই খুনিদেরকে বিচার করবই করবে ইনশাআল্লাহ। কই নিরাপদ মানুষের? কোথায় বাংলাদেশ? আজকে বর্ডারের মধ্যে পাখির মতো বাংলাদেশের মানুষকে হত্যা করবে। কয়েকদিন আগেও হত্যা করেছে, এমনকি বিজেপির সদস্যকে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের গোলাম সরকার কিছু বলতে পারে নাই। ও তো গোলাম, ও তো মোদির গোলাম। ও মোদির পাও চেটে ক্ষমতায় আসছে। ও মোদিকে কি বলবে? ও মোদির পাও চেটে চেটে তারপর ক্ষমতায় এসছে। আমরা কার পাও চাটতে চাই না। বাঁচবো একদিন, বাঁচবো, থাকবো একদিন, থাকবো। শ্রীগালের মতো 1000 বছর বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচতে চাই। শপথ গ্রহণ করো, শপথ গ্রহণ করো, মরতে তো একদিন হবেই। এই দুনিয়াতে কেউ বাঁচবে না। তুমি দেখো নাই ঈদের পরে হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মাত্র ঈদের পরে আমাদের চালুকাঠিতে এক্সিডেন্টে 16 জন মানুষ জায়গায় মৃত্যুবরণ করেছে। হাজারো মানুষ মৃত্যুবরণ করে। মরতে একদিন হবেই। শ্রীগালের মতো মরতে চাই না, কুকুরের মতো মরতে চাই না। মরবো তো বাঘের মতো মরবো, সিংহের মতো মরবো, লড়াই করে মরবে ইনশাআল্লাহ। শপথ গ্রহণ করো, প্রস্তুতি গ্রহণ করো। কেন বাঁচতে চাও? কেন থাকতে চাও? কেন খেতে চাও? হাজারো মানুষ মারা যায় আর আমরা শুধু বাঁচতে চাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সহ্য করা যায় না। যা ইচ্ছা তাই করতেছে, যা মনে চায় তাই হবে। এটা হতে দেওয়া যায় না। বাংলার জমিনে, এই বাংলাদেশের জমিনে অবৈধভাবে যারা আমার শ্রমিককে হত্যা করেছে, বাংলাদেশের শ্রমিক জনতা, আম জনতা, মাজলুম জনতা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ এই বিচারের প্রতিশোধ গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ। এই খুনের প্রতিশোধ গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ। কেন বাঁচতে চাও? হবেটা কি? কুকুরের মতো বেঁচে লাভটা কি? শুয়ারের মতো বেঁচে লাভটা কি? শ্রীগেলার মতো যদি রাত্রে শুধু জঙ্গলেই থাকতে হয়, দিনে জঙ্গলেই থাকতে হয়, রাত্রে শুধু বের হই অন্ধকারের মধ্যে,
এই জিন্দিগির কি দাম আছে? শ্রীগাল সারাদিন লুকিয়ে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, রাত্রে বের হয়। তুমি আমি এই গুহার মধ্যে থাকবো আর রাত্রে বের হবে চুপে চুপে? না, এটা মানুষের কাজ না, এটা মানুষের কাজ না, শ্রীগালের কাজ হতে পারে। প্রতিবাদ করো, সচেতন হও। আর সবচেয়ে কঠিন মাসালা হলো আমাদের মধ্যে কিছু শিকড় কাটার জন্য কিছু লোক তৈরি করা হয়েছে। সম্পূর্ণ রয়ের কাজ, সম্পূর্ণ রয়ের কাজ। আমাদের ছেলেদের মাথাকে খারাপ করে দিয়েছে। নাই জ্ঞান, নাই বুদ্ধি, নাই চিন্তা, নাই ভাবনা, যা মনে চায় তাই করতেছে। আর শুধু আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে। ওদেরকে হাতিয়ার দিয়ে দিচ্ছি, আমাদেরকে অ্যারেস্ট করার, আমাদেরকে যা ইচ্ছা তাই করার হাতিয়ার আমরাই তাদেরকে দিয়ে দিই। যা মনে চায় তাই করি, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলি, বলতে থাকি বাস অমুকে সব বাতিল, অমুকে বাতিল, অমুকে বাতিল। জেহাদের এক ব্যাখ্যায় তো গোটা দুনিয়ার মানুষকে কাফের বানায় ফেলাইছে। আজকে আমার দুইজন শ্রমিক ভাইকে হত্যা করছে, তারা কোথায়? কোথায় তোমরা? একবার বলো, একবার আসো। জিহাদ তো পরে করবা, কেতাল তো পরে করবা, কবে কি দুই ভাই পাশে দাঁড়াও, একটু কথা বলো। আর আমাদের অবুঝ ছাত্রগুলি, জ্ঞানহীন ছাত্রগুলি, অদূরদর্শী ছাত্রগুলি, বাস একজন একটা কথা বললেই পাগল হয়ে যায়। কিন্তু এর ভবিষ্যৎ কি, ডান কি, বাম কি, সামনে কি, পিছনে কি, এর পরবর্তী কি হবে কোনো খবর নেই। বাস গুলি একটা দিছি তো, আমি ট্রেগারে চাপ দিছি, কিন্তু এই গুলির পরে রেজাল্ট কি হবে কোনো খবর তার মধ্যে নেই। আমি সামাল দিতে পারবো কি পারবো না, উচিত কি উচিত না, আমি কতটুকু শক্তি অর্জন করছি কোনো খবর নেই। ট্রেগার চাপছি তো গুলি বের হয়ে গেছে, মানুষ মারা গেছে। তুমি বাঁচতে পারবা? মনে যা চায় তাই করতেছি। এর জন্য আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। আল্লাহ পাক কি বলেন? তোমরা কি চিন্তা করো না? তোমরা কি দেখো না? তোমাদের কি চক্ষু নেই? তোমাদের কি জ্ঞান নেই? এত সহজ নয়, কণ্টকাকীর্ণ পথ। তুমি কি জানো এই পথ কত মারাত্মক? এই পথ বাবা ছেলেকে হত্যা করে, এই পথ ছেলে বাবাকে হত্যা করে, এই পথ ভাই ভাইকে হত্যা করে, এই পথ আপন বন্ধুকে হত্যা করে। সেই পথ হলো হুকুমাতের পথ। আর তুমি এইটাকে সহজ মনে করেছো। এই হুকুমাতের কারণে জঙ্গে সিপ্পিন হয়েছিল, এই হুকুমাতের কারণে জঙ্গে জামাল হয়েছিল, এই হুকুমাতের কারণে আব্বাসিয়া, উমাইয়া, হাজারো শাসকদের অবস্থা আমরা জানি। এই হুকুমাতের কারণে দারা, সুজা, মুরাদকে এই হুকুমাতের কারণেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। এই হুকুমাতের কারণে শাহজাহানকে বন্দি রাখতে বাধ্য হয়েছিল। এই হুকুমাতের কারণেই তোমরা জানো তুর্কিস্তানের সবচেয়ে যে ব্যক্তি যোগ্য সাহেবজাদা, তাকেও তার বাবা হত্যা করেছিল। এইটাই তো নিয়ম। আর তুমি এই পথটাকে মনে করছো আলিব্বাতা আর বা চাষা পল্লী, এই পথে তুমি অগ্রসর হতে পারবা? তুমি দেখো না এই পথের অবস্থাটা কি। কাজে চৌকাস থাকো, সচেতন থাকো, আবেগে গাও ভাসিও না। বিবেকের সাথে আবেগ থাকাছে, আবেগের সাথে বিবেক থাকাছে। আবেগ আছে বিবেক নেই, বিবেক আছে আবেগ নিয়ে তো কাজ হবে না। এজন্য আসো, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলন, বাংলাদেশ ছাত্র আন্দোলন ক্লান্ত পরিশ্রম করতে, ত্যাগী হও, বুগি হও না। এখনো দেখা যায় হাজারো বাম সংগঠনের মানুষগুলো অনেক বেশি ত্যাগী। এখনো হাজারো বাম সংগঠনের মানুষগুলি তোমার চেয়ে আমার চেয়ে অনেক অনেক বেশি ত্যাগী। তার কমিউনিজম বিপ্লব করার জন্য এত ত্যাগ করতে পারলে তুমি ইসলাম হুকুমাত কায়েম করার জন্য কেন ত্যাগ করবে না? কারণটা কি? তারা তাদের নিজের ক্যারিয়ারকে ধ্বংস করে ফেলছে। হাজারো বাম সংগঠনের মেধাবী ছাত্ররা চাকরি নাই, বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি নাই। হাজারো মেধাবী সন্তানেরা বামপন্থীদের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে, বিবাহ করে নাই, সংসার ছেড়েছে, শুধু একটা কমিউনিজম বিপ্লব করার জন্য। যদি ওরা ওদের মেধাকে, ওদের সব কিছুকে এক কমিউনিজম বিপ্লব করার জন্য উজাড় করতে পারে,
ইসলাম হুকুমাত কায়েম করার জন্য তুমি এবং আমি আমার ক্যারিয়ারকে, আমার বংশকে, আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার সব কিছুকে কেন যা করতে পারবো না? করেন নাই সাহাবারা? করেন নাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামী হুকুমতের জন্য সবকিছু ত্যাগ করেছেন। কাজে আসো, আমি নবীন আলেমদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, আসো আমরা ইসলাম হুকুমত কায়েম করতে চাই, সৌর অধিকারকে ফিরিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে চাই। এই বাংলাদেশের ভূখণ্ড হুমকির মুখে। তোমরা জানো না, আমার বাবারা, তোমরা জানো না বাংলাদেশের ভূখণ্ড হুমকির মুখে। আজকে প্রত্যেকটা মন্ত্রণালয় রয়ের দালাল, প্রত্যেকটা মন্ত্রণালয় মুদির লোক বসানো। এদেশে কে মন্ত্রী হবে উপর থেকে সেই লিস্টটি আসে, এদেশে কি নির্বাচন করবে মুদির সেই লিস্টটি পাঠিয়ে দেয়। এখানে কোন চাকরি থেকে বসবে উপর থেকে সেই লিস্টটি আসে, কার পদোন্নতি হবে কার পদোন্নতি হবে না তোমরা জানো না, উপর থেকে লিস্টটি আসে। এই গোলামের গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে। আমরা গোলামি করতে চাই না, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আসো ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য তোমাকে আমাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন।